এর যুবক এই চিন্তা করার পর সুলাইমান পয়গম্বর রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনাকে তো আমি ক্ষমতা দিলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, তবে কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? ও পয়গম্বর, ওই জেলেকে আমি গরিব বানাইলাম আর আপনাকে আমি টাকার মালিক বানাই দিলাম, কেন দিলের মধ্যে এমন ভাব চলে আসলো? তবে আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে যায়। কেমন পরীক্ষা শুরু হয়? এর যুবক, এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। ঈসা নবীর মুজিজা হলো 1000 পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতো কুম বিইজনিল্লাহ, ওই কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর মূসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা লাঠি, লাঠি দিয়া সাগরের পানির মধ্যেও যদি আঘাত করে দিত, পানি দুই দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইতো। এইবার সুবহানাল্লাহ, মুখলারে একটু জোরে কই দিবা। আর একটা সুখবর, সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা 100-200 মুজিজা দেয় নাই, কম পক্ষে 1000 মুজিজা দিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদাকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুতে ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে যায়। আল্লাহ জানাও, পয়গম্বর আপনাকে যে আমি আংটি দিলাম, তবে আংটির মধ্যে কিছু শর্ত লাগাইয়া দিল। কেমন শর্ত লাগাইল? পয়গম্বর আংটি নিয়ে আপনি অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হায়রে, এখন কার কাছে আংটি রাইখা যাব? কারণ আংটি থাকার কারণে চিন্তা উপরেগুলো সব আমার কথা শুনে, এখন আংটি আমি কার কাছে রাইখা যাব? তবে বিশ্বাসস্ত একজন খাদেম রাইখা দিল। ওরে খাদেম, এই আংটি তোমার কাছে রাখো। আবার আইসা আংটি চাইতো, আংটি চাওয়ার সাথে সাথে আংটি দিয়া দিত। তবে এই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এই চিন্তা করার পর সুলাইমান নবী যখন আংটি খাদেমের কাছে দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে যে বলে, খাদেম আংটি দাও। আংটি যখন চায়, খাদেম সুলাইমান নবী মনে কইরা আংটিটা দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর আংটি নিয়ে ডাক দিয়া করে, খাদেম আর তোমাকে আমার দরকার নাই, তবে শুনো, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতেও কিন্তু আমার মতন দেখা যায়। এরে খাদেম, আমি আংটি নিয়ে আর সিংহাসনের দিকে চললাম। এরে মুমিন, আংটিটা চালাক শয়তান জিনটা হাতের মধ্যে নিয়া সিংহাসনের মধ্যে বসে গেল। আর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। এনার ভালো মানুষের দাম নাই। কই ডাকায়, চোর, লম্পট, এরা হয়ে গেছে আজকে সমাজের বিচার দাতা। আর ভালো মানুষ জিগায় না। বাবা বুড়া মানুষকে হ্যাঁ কি কইবেন, আমার দেখুন যা কর আমার দেখুন। আরে বাবাই বুঝে, সব বুঝে, কিচ্ছু কয় না, শুধু মাথার চুলদারি ফাইকে গেছে, বুঝে না যে এমন না। এরে মুমিন, আংটিটা নিয়ে বলে একটা ঘোষণা দিয়ে দিছে, নকল সুলাইমান কিন্তু আছে, সাবধান। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান নবী আইসা কয়, ওই খাদেম আংটি দাও। কয় কি আংটি দিল? তুমি কি? আমি কে মানি? চেনো না আমারে?
আমি তো সুলাইমান। খাদেমকে আপনি আবার কোন সুলাইমান? আংটি দুনিয়া ওই রাজ দরবারে সুলাইমান নবী চলে গেছে। সুলাইমান পয়গম্বর ডাক দেখে খাদেম বড় সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি সুলাইমান নবী রাজ দরবারে দিকে দৌড়ায়। দূরে থেকে নজর দিয়ে দেখতে পায় চালাক শয়তান একটা জির হাতের মধ্যে আংটি নিয়ে রাজ সিংহাসনে বসা। সুলাইমান নবী যখন সিংহাসনের কাছে চলে যায়, ওই চালাক শয়তান জিনটা ডাক দিয়ে ওই দেখ নকল সুলাইমান আইছে। আরে বালা করে হাতে ভাই ভাই শত শত মাইলে দূরে ভালাই দে, নাইলে বেজার লেগে যাইব। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে। এরে আল্লাহর গোলাম সুলাইমান নবীর হাতে ভাই ভাই দা শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওদিক থেকে জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, হঠাৎ করে নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। ওদিক থেকে জেলে ডাক দিয়ে এখানে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? সুলাইমান নবী কয় নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যে সবাই জানে এখন নকল সুলাইমান। যদি আবার আমি হন পরিচয় দিয়ে আমি সুলাইমান, পিঠে আবার শুরু হয়েছে। নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইখে দিস। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তবে আমি বড় অসুস্থ, তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলের দিলের মধ্যে বড় মায়া। জেলে সুলাইমান পয়গম্বর নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক বলো তোমার বাড়ি কই, তোমার ঘর কই? তবে তোমার নাম কি এখনো জানি না, তোমার পরিচয় আমি ভালো করে জানি না। তবে যুবক আমি একটা গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। এরে যুবক তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে চলে যায়, আর যখন নদীর মধ্যে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত! অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলে কয় এই ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধরতে আইলাম ডবল মাছ পাইলাম। আবার পরের দিন গেল, আবার ডবল মাছ পাইল। জেলের আর বুঝতে বাকি নাই এটা একজন খাঁটি আল্লাহর বান্দা হবে। কয় চোরে চোর চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, ডাকাইতে ডাকাত চিনে, সমাজের মধ্যে আল্লাহওয়ালার আল্লাহওয়ালা চিনে। জেলে কয় ছেলের কপাল তো খুব ভালো। আবার পরের দিন মাছ ধরতে চলে যায়, মাছ বেশি পেয়ে যায়। জেলে কয় এই ছেলেরে সারা যাইব না। ডাক দেয়া করে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইবা, মাসের শেষে আমি তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিব। সুলাইমান নবীকে তার ভালোই হয়, যেহেতু আমার হাতের মধ্যে আংটিও নাই, ক্ষমতা নাই, কই যাব, আমার ক্ষমতাও নাই, তাহলে তো ভালোই হয়। পয়গম্বর সুলাইমান মাছ ধরতে রাজি হয়ে গেল। এমন করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল। কিতাবের মধ্যে লেখে পড়ায় একটা বছর ওই যুবকের সঙ্গে সুলাইমান নবী মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে, এই যুবক তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। কি আশা? আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, বলো তুমি কোনোদিন দেখছো কিনা? সুলাইমান নবী কয়, না না, কোনোদিন আমি তার কণ্ঠের আওয়াজও শুনি নাই। জেলে ডাক দেখা, যুবক তবে আমার মেয়েটা খুব সুন্দরী রূপসী একটা মেয়ে। এর যুবক তবে তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, তাহলে তো আরো বেশি ভালো হইছে। বিয়ে করার জন্য সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেল। তবে জেলে চিন্তা করলো, আমি রাজি থাকলে হবে না, ঘরের ম্যাডাম রাজি কিনা আগে দেখে নি। বাড়ি যেয়ে ডাক দেখের, বিবি
তোমার একটা মতামত আমি জানতে চাই। এরে বিবি বলো, আমার বাড়ি যে যুবকটা 1 বছর চাকরি করে, বলো এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি কয়, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এটা একটা আল্লাহর খাঁটি জান্নাতি বান্দা হবে। জেলে কয়, বিবি তুমিও কইলা ভালো, আমিও তো দেখলাম ভালো। এরে বিবি তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। কয় কি আশা? আমার দিলের মধ্যে আশা, আমার মেয়েটা এই যুবকের সঙ্গে বিয়া দিতে চাই। বিবি কয়, আমি রাজি না। কয় তুমি তো বললা ভালো, রাজি নেই কেন? বিবি কয়, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিবে, তো গরিবের ছেলে, গরিবের কাছে কেন বিয়ে দিবে? আমি তো টাকাওয়ালা দেখে তারপর আমার মেয়েকে বিবাহ দিতে চাই। দুনিয়ার মধ্যে নারীদের মধ্যে 2টা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। মাশাআল্লাহ, আপনাকে জামালপুরের মুসলমান নারীদের কোনো লোভ টোভ নাই। টাকার লোভ স্বর্ণের লোভ থাকার কারণে মাঝে মাঝে দেখা যায় 1-2টা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আরেকজনের লাগে হিজরত করে চলে যায়। স্বামী যখন অভাব দেখা দেয়, ভালোবাসা জানালা দিয়ে ভালাই যায়। বিবি কয়, আমি তো গরিবের লাগে বিয়ে দিব না, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব। কারণ নারীদের মধ্যে টাকার লোভটা বেশি, টাকার কাছে নারীরা বড় দুর্বল। এই জন্য মাঝে মাঝে দেখা যায় স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে ভবিষ্যৎ করার জন্য। যার বিবিরে দিয়া দুনিয়ায় চাকরি করাইব, জীবনে দুনিয়ায় সুখ পাইব না। ওর স্ত্রী দৈনিক 100 বার ওরে কানে ধরে উড়াই বর্ব হইব। বিবিরে দিয়া চাকরি করাইবে। কই ম্যাডাম চাকরি করে বেতন পায় 30,000, স্বামী চাকরি করে বেতন পায় 20,000। পাওয়ার কার বেশি? মহিলারা যদি টাকার মালিক হয়, স্বামীরে মোটেও দাম দেবে না। ম্যাডাম প্রতিদিন অফিস থেকে আইসা আরামে খায় আর ঘুমায়, টিভি দেয়। স্বামীকে কি রে, আমার টাকা দিয়ে বাসা ভাড়া খাওয়ান করে সব দেই, ম্যাডামের টাকা সব ব্যাংকে জমা নেয়, আর ঘরের কাজ কাম সব আমার করা লাগে। আজকে আর কিচ্ছু করবো না, ঘরের মধ্যে চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইছে, এই বিবি এত দেরিতে আসলা কেন? ম্যাডামকে আসতে কথা বলবা না। এই স্বামী, ঘর অগুছালো কেন? দুইজনের মধ্যে কথার কাটাকাটি। স্বামী বেচারা কয়, বিবি আস্তে কথা বলো, কারণ হুজুরের কাছে শুনছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তুমি এখন থেকে আমার খেদমত করবা, আর চাকরি টাকরি করাইতে চাই না। কারণ হুজুররা বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে কইছে? এই হুজুরের কাছে আবার যাইয়া জানো, হুজুরের কাছে যাই বলো তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার ফান নিচে আমার জান্নাত না, আমার ফান নিচে তোমার জান্নাত, তোমার চাইতে তো আমার বেতন বেশি। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি ঝগড়ার দরকার নাই, আর তোমার বেফারদা দিয়ে চাকরি করাইতে চাই না। স্বামী কয়, যখন ডাক দিছে ম্যাডাম কয়, দরকার হলে তোর সংসার ছাড়বো। বর্তমান যুগের মেয়েরা দেখেন না, ঝগড়া না হইতে স্বামীরে তুই ব্যবহার করে। অথচ আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জাবোধ করত, আর বর্তমানের নারীরা ঝগড়া শুরু হওয়ার আগে তুই করে ব্যবহার। বাপ মারে গাইলেই তার 14 গোষ্ঠী লইতে পার গাইলেই। একজন মহিলা, তার স্বামীর নাম ছিল আব্দুল হামিদ। কি নাম? তা মহিলা কয়, কোন ভেজালে পড়ছি? নামাজ থেকে দেখেন, রুকু থেকে যখন উঠি তখন কি বলি আমরা? সামি আল্লাহু লিমান হামিদা। কয় কি রে, আমার স্বামীর নামটা এই জায়গায় কিল্লি গাইল, আর স্বামীর নামটা এখন কেমনে মুখে লই? স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জা পাইতে, এই জন্য কইতো কি সামি আল্লাহু লিমান আমগো করে। হ্যাঁ, তারপর স্বামীর নামটা মুখে নিত না। আর বর্তমান যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, তুই করে ভাষা কয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। স্বামী বেচারা কয়, বিবি এই আপনাদের কষ্ট হইতেছে, মোনাজাত দিব, বুঝছেন? কিন্তু চলবে কতক্ষণ? সারা রাত। কারা কারা থাকবেন? এই তো আল্লাহু আকবার, থাকবে তো সারা রাত, বুঝছেন? আমি কিন্তু থাকবো না। বলি হুজুর আপনি না থাকলে তো আমরাও থাকবো না, তবে সারা রাত থাকার জন্য যে
নিয়ত করেছেন সারা রাত ওয়াজ শোনার সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি আর তোমাকে দিয়ে চাকরি করাইতে চাই না। ম্যাডাম কয় না আমি চাকরি করবো, চাকরি ছাড়বো না। দুইজনার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কথার কাটাকাটি। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি ঝগড়ার দরকার নাই, সকালবেলা অফিস আছে, চল ঘুমাইতে যাই। যখন ঘুমাইতে গেছে এখন আরো ঝগড়া। স্বামী কয়, বিবি মশারি টানা, কারণ মশার কামড় সইতে পারি না। ম্যাডাম কয়, মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তুমি টানাইবা। স্বামী বেচারা কয়, বিবি না না, মশারি তুমি টানাইবা, কারণ তুমি আমার খেদমত করো। ঝগড়া বাড়ছে না কমছে? আরো বাইরে গেছে। এখন এমন ঝগড়া শুরু হয়েছে, বিবি এখন ঘুমের মধ্যেও ঝগড়া করে। স্বামী কয়, কোন বেজালে বললাম মশারি টানার কথা, গের সাইডে মশার কামড় বালা আছিল। আরে এমন মুখ চালু হয়ে গেছে, মহিলাকে মুখ হইলো চায়না মেশিন। একদিন ঝগড়া শুরু হইলে স্বামীর লাগে 7 দিন গরম থাকে। স্বামী বাসের একটা কৌশল সাজাইল, মশারি টানার দরকার নেই, মশার কামড় ভালো। এই বিবি মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না। একটা কথা কই, মানবানি কয়, কি কথা কয়? দোনোজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কইবে হে মশারি টানাই না। আপনারা কি কোন মহিলারা পারবে চুপ থাকতে? স্বামী বেচারা ডাকতে বলে, বিবি জাগে কথা কইবে হে মশারি টানাইব। কয় ঠিক আছে, মানলাম। বেচার দোনোজন চুপ। মশাই সুযোগ পাইয়া এবার বরকুতি কামড় শুরু করে দিস। উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা কইলি তো মশারি টানার লাগবে। মশার কামড় খায়, তারপরে কথা কয় না। ওদিক থেকে বাহিরে ঘরের কিনারায় চোরার দল দাঁড়াইয়ে দাঁড়িয়ে সব শুনতেছে। একটা আছে খুব চালাক চোর, বিচক্ষণ চোর, ডাক দিয়ে খায়, আজকে কথা কইব না, কি রেখার এই চোরার দল জলদি করে ঘরে ঢোক, আজ বরকুতি চুরি করবো। এরা দুইজনে বাম্পার কামায়, চুরি করতে পারি না। ঘরের মধ্যে চোরায় ঢোকে, স্বামীও দেখে, বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানার লাগবে। ঘরের মধ্যে ঢোকার পর মালামাল গুলো গাঠির মধ্যে নেয়, স্বামীও দেখে, বিবিও দেয়, ডাক দেয় না, ডাক দিলেই মশারি টানার লাগবে। মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধছে, বাইনতে যখন যাইব, একটা ছিল শেষরা চোরা, ডাক দেখে যাওয়ার আগে এই রাঁধছি কি খাইয়া লই। তাই সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খা, খাইয়ে পাতিল 2টা গাঠির মধ্যে ল। মনে পাতিল 2টা গত মাসে টিয়া ভাইয়ে কিনছে, নতুন আছে, 2 টাকা বেচলেও তো বেচা যাইব। এই পাতিল 2টা বাড়ি মহিলা বাপের বাড়িতে খুব শখ করে আনছে। স্বামীর বাড়ির সম্পদ সব গোল্লায় যাক, বাপের বাড়ির জিনিস যদি যায় মেজাজটা কেমন খারাপ হয়। পাতিল 2টা যখন গাঠির মধ্যে বাইন দেয়, চোরায় যখন রওনা হয়ে যায়, বিবি ডাক দিয়ে বলে, চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণ গর্ম নিছো, আমি কিচ্ছু বলি নাই, তবে আমার শখের পাতিল রেখে যা। স্বামী কয়, কিল্লিকা কথা কইলে আগে তাড়াতাড়ি মশারি টানাম। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল এবার জেলে চিন্তা করলো, বিবির সঙ্গে গরম হওয়া যাইব না, কারণ বিবির মাথা আরো গরম। এই যুবকের দল ঘরে যাইয়ে বললো, ঝগড়া করো না। তুমি মনে করছো আমি বুঝি শহীদার, আমি বুঝি মেম্বার, আমি তো থানার OCDC আইজি। তোমার OCDC থানায় চলে, বোর্ডদারে OCDC কোনো দাম নাই, কোনো দাম নাই। বোর্ডদারে আগেও যা, এখন এবার জেলে চিন্তা করলো, বললো গরম মেজাজে কথা বলা যাবে না, কারণ তার টেম্পার আরো গরম। আমনের টেম্পার যদি 100 থাকে, হেড টেম্পার 200। এই জন্য ঘরের বিবির লাগে যখন ঝগড়া লাগবে, আস্তে ঘর থেকে নেমে যাবেন, ঘরের ভিতর বইয়ে ঝগড়া করবেন না, আরো গ্যাঞ্জাম লাগবে, কারণ মহিলাকে মাথার বেশি গরম। এই জন্য বাংলাদেশ সরকার ও ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, মনে হয়, কারণ এখন মাথা গরম, যাইয়া আগুন নিবাইতে পারবে না, যাই আগুন আরো ধরাই দেবে।
এবার জেলে চিন্তা করলো বিবিরে কেমন করে রাজি করি। আস্তে আস্তে কৌশলে বিবিরেও রাজি করছে। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি। সকাল বেলা বিবাহ হয়ে গেল, তবে জেলের ঘরের মধ্যে খাবার নাই। কিন্তু নতুন জামাই কেমন করে বলবো চলো আজকে মাছ ধরতে চলে যায় অন্য দিনের মতো। নিজের বিবিকের মধ্যে একটা বাধা দেয়, নতুন জামাই বলতেও পারে না। সকালবেলা মাত্র মেয়েটার বিবাহ হয়ে গেল, তবে আজকে মাত্র মেয়েটার বাসর রাত, দুপুরের খাবারও ঘরে নাই। কেমন করে বাসর ঘরটা সাজাইও এরে মমিন। তবে জামাই শ্বশুর দুইজনে বসে বসে চিন্তা করতেছে। জেলে ডাক দেওয়া বলে না রে জামাই চলো আজকে মাছ ধরতে চলে যাব। আর ওদিকে তো দেশের অবস্থা, একটা বছর ধরে 12টা। কেমনে 12টা? ওই যে আংটি নিয়ে চালাক শয়তান জিনটা রাজত্ব চালায়। তেলের দাম বেশি, মাছের দাম বেশি, দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই দুইজনের মধ্যে। শুধু হিংসা বিদ্বেষ, দেশের মধ্যে মারামারি কাটাকাটি। সুলাইমান নবীর আর একজন খাদেম ছিল বড় শক্তিশালী জিনদের মধ্যে। এই খাদেম একদিন চিন্তা করলো, দেখি সুলাইমান মাঝে মাঝে আমাকে ডাকতে, একটা বছর হয়ে গেল সুলাইমান আমার ডাকে না, ব্যাপারটা কি? আজকে সুলাইমানের লগে দেখা করতে যাব। চালাক শক্তিশালী জিনটা যখন সুলাইমান নবীর রাজ দরবারে হাজির হইছে, নজর দিয়া দেয় তো শয়তান জিন একটা বইয়া রইছে। সুলাইমান নবী তো ক্ষমতায় নাই। ডাক দেয়া বলে আমগো সুলাইমান কই, তুমি কেন ক্ষমতায়? একাই খাইছে, আজকে তো আমি বসের কাছে ধরা খাইয়ে গেছি, আজকে তো আর যাবিন নাই, তাড়াতাড়ি সিংহাসন সাইরা আগে নিজের জীবন বাঁচাই দিছে। তো সুলাইমান নবীর খাদেম চিন্তা কয় আমগো সুলাইমান কই, তাড়াতাড়ি বলে যাও। ওই নিজের জীবন বাঁচানোর লেগে তাড়াতাড়ি দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। ডাক দিয়ে বলে আমগো সুলাইমান কই, সুলাইমানের আংটি কেন তোমার কাছে দেখা যায়? তাড়াতাড়ি সুলাইমান নবীর আংটিটা নিয়ে যাও। এই চালাক জিনটা চিন্তা করলো আংটি যদি নিয়ে যা আমার অবস্থা 12টা বাজাইব, আংটি দেওয়া যাবে না। এই চিন্তা করে আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিয়েছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এই মাছের পিছে পিছে কোন হাজার হাজার মাছ দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জেলে আর সুলাইমান পয়গম্বর দুইজনে চিন্তা করলো অন্যদিনের মতো আমরা আজকে নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। আজকেও যখন জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, ওই নদীর মধ্যে যখন জালটা ফালায়, ওই মাছটা পাগলের মতো শুধু দৌড়ায়, পাগলের মতো ঘুরে, ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেল। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। আল্লাহর কি কুদরত! ওই জালের মধ্যে যখন হাজার হাজার মাছ ঢুকে গেল, ওই জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা তুললো, ওই দিন পুরা দুইজনে মিলে এক নৌকা মাছ পাইয়া জেলের দিলের মধ্যে বড় আনন্দ। ওই ছেলের কপাল তো খুব ভালো, বড় মাছটা আলাদা করে রাখছে, বাকি মাছগুলো বিক্রয় কইরা দামি দামি মালামাল নিয়ে বাড়িতে যায়। ঘরের সামনে দাঁড়াইয়ে বলে বিবি কপাল কইলা গেছে। কাইকা কি হয়েছে? মাইয়াটা বিয়া দিলাম সকালবেলা, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, এক নৌকা মাছ পাইছি। এরে বিবি, তবে বড় মাছটা বাড়িতে আনলাম, মাছটা তুমি কাটবে না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। আমার মেয়ে নিজে মাছটা কাটবে, আমার মেয়ে নিজে মাছটা ভাজি করবে, আমার মেয়ে তার হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে মাছ খেতে দিবে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, তোমার স্বামীর শরীর বিয়ে বিয়ে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহর নবী বলে 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমলনামার মধ্যে দান করে দেয়। আজকে বাড়ি যে কইন বিবি একটা গ্লাস পানি দিয়ে মাইরও খাইতে পারেন বউরতে, কারণ আপনি তো 4 গুণওয়ালা দেখা বিয়া করেন নাই। এই যারা বিয়া করো না, 4টা গুণ দেখে বিয়া করবা, সংসারে শান্তি আসবে। 4 গুণের কথা বলি শেষ করে দেব। এরে মুমিন, মাছটা নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেওয়া হয়, মেয়ে নিজে মাছটা কাট দিল,
মাছটা কাটার ফলে যখন কাটছে দেখে মাছের পেটের মধ্যে সুন্দর ঝকঝক করে একটা আংটি পাইয়ে গেছে। আংটির খবর মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না, কারণ আজকে আমার বাসর রাত। এই আংটিটা বাসর গনে আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিব। এই জন্য আংটির খবর মা কেউ জানে না, বাবা কেউ জানায় না। আংটিটা সুন্দর করে দুয়া মুইসা রাইখা দিছি। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম। মেয়েটা যখন রাত্রবেলা বাসর ঘরে ঢুকে গেল, বাসর ঘরে ঢোকার পর চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুইটা বাড়াই আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক, একটা বছর তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। ও তার মালিক, আমি বুঝি দুনিয়ার জমিনে আর সুলাইমানকে পাইলাম না। আমার বাবা একটা যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, তবে আল্লাহ আমি যেন আমার স্বামীর খেদমত করে দুনিয়ার থেকে বিদায় হতে পারি, আর কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নিও। তবে এখনো তো জানে না যে এইটি সুলাইমান, আর সুলাইমান নবী নামের পরিচয়টা, নামটা এখনো গোপন। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর বাসর ঘরের মধ্যে ঢুকে গেল। নজর দিয়ে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি বলো তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো? এরে বিবি, কেন তুমি কাঁদো? বলো তোমার দিলের মধ্যে কোনো দুঃখ আছে কিনা? মেয়েটা কিছুই বলে না, শুধু কান্না করে। সুলাইমান নবী আবার ডাক দিয়ে বলে, বিবি বলো দুনিয়ায় কাউকে পছন্দ করতা কিনা? এক কথাই বলো, দুনিয়ায় কাউকে ভালোবাসতা কিনা? মেয়েটাকে একজনকে বড় ভালোবাসতাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল, কারে আবার ভালোবাসতাম? কোন প্রেম করে মাই আবার বিয়া করে কোন ঝামেলায় ফেললাম? এরে বিবি বলো, কার প্রেমে পাগল ছিলা? বড় কার জন্য এত পাগল ছিলা? কাকি তুমি দুনিয়ার জমিনে ভালোবাসতা? মেয়েটা ডাক দিয়া বলে, সবই আমার, তামাম পৃথিবীর বাচ্চা সুলাইমান পয়গম্বরের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবী কয়, আমার জন্য পাগল আর আমি জানি না? আমার জন্য পাগল আর আমি জানি না? এই বেবি, কেন সুলাইমানের লেগে পাগল হইস? মেয়েটা ডাক দেয়া গায়ে, স্বামী আমার, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, মনে আছে তো? 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চেয়েছে। আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছিল। তবে সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। তার একমাত্র কারণ আমি একটা জেলের মেয়ে, আমার বাবা বড় গরিব, এই জন্য আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। ও স্বামী আমার, তবে সুলাইমান নবীর কাছে যখন আমি চিঠি পাঠাই, সুলাইমান নবী রাগ হইয়া আমার চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইছে। ওদিন থেকে আমার মালিকের কাছে হাত দুইটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদিয়ার দোয়া করলাম, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও, আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। সুলাইমান কয়, খাইছে পেশটা তাহলে এই জায়গা লাগছে, এই মেয়ে তাহলে আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে। আল্লাহ কোন জায়গার বেজাল না কোন জায়গায় লাগাইলো। আর মাত্র 5 মিনিট কষ্ট দিব না ইনশাআল্লাহ, 5 মিনিটের ভিতরে খালি স্বামী স্ত্রী দুইজনের বাসর করে শোয়াইয়া দিয়া আমরা যাবো ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে। ওদিক থেকে আবার সুলাইমান ডাক দিয়া কয়, কিছুই বলে না, এই বিবি তাহলে সুলাইমান পাগল ছিল? সুলাইমান নবী বুঝে ফেলাইছে সব কিছু আল্লাহর খেলা, আল্লাহর খেলা। এরে যুবক, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তবে কান্না করা লাগবে না, দেখি দুনিয়ার জমিনে সুলাইমানের লগে পরিচয় করে দেওয়া যায় কিনা। মেয়েটা ডাক দেয়া কে, না না, আর দুনিয়ার জমিনে সুলাইমানকে চাই না। আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, এখন আপনি আমার স্বামী,
আপনার খেদমত করে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। ও স্বামী আমার, আমি আমার জীবনটা আপনার খেদমতে কাটাতে চাই। এমন করে করে মধুর মধুর আলাপ দুইজনে বাসর ঘরের মধ্যে চলতেছে। দুইজনে বাসর ঘরে মধুর মধুর আলাপ। সুলাইমান নবী ডাক দেখায়, বিবি আর মধুর মধুর আলাপ করা লাগবে না, কারণ রাত্র অনেক হয়ে গেছে, চলো আমরা দুইজনে আরামের ঘুমিয়ে যাই, বাতি বন্ধ করে দাও। এরে বিবি আর মধুর মধুর আলাপ করা যাবে না, আমাদের সময় বড় শেষ, কারণ রাত্র অনেক হয়ে গেছে, আমরা মনোজাত দিয়ে বাড়ি চলে যাব। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি আমার জলদি করে বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন বাসর ঘরে আরামের ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার তবে বাতি বন্ধ করব, তার আগে আপনার হাতটা একটু আমার হাতের মধ্যে দেন। সুলাইমান নবী হাতটা যখন সামনে বাড়াইয়া দেয়, ওই মাছের পেটে পাওয়া আংটি মেয়েটা বিসমিল্লাহ বলিয়া সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটি যখন হাতের মধ্যে ভরাইছে, সুলাইমান নবী আংটির দিকে তাকাই গিয়ে, কি রে আংটি দিয়ে আমার আংটি, এই জায়গায় কেমন করে আমার আংটি আইলো, আবার আমার আংটি আমার হাদিয়া দিতে আইছে, আংটি তো আমার, কেমন করে আংটিটা চুরি করে এই জায়গায় আনছে, আবার আমার আংটি আমার হাদিয়া দেয়। তবে নতুন বিবি বলতেও পারে না, কারণ বাসর করে ঝগড়া করবে, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান পয়গম্বরে বুঝতে বাকি নাই, এটা অন্য কিছু না, এটা হলো একমাত্র আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা। সুলাইমান নবী আর দেরি করে নাই, তাড়াতাড়ি সিজদায় করে কান্না শুরু করো, কারণ আংটি এতদিন হাতে ছিল না, ক্ষমতাও নাই, আংটি আল্লাহ আবার কোথা থেকে ঘুরাইয়ে ফিরে আবার আংটি হাতের মধ্যে দিয়েছে, এই জন্য সিজদায় করে এবার কান্না শুরু করছে। যখন কান্না শুরু করেছে, কাঁদতে কাঁদতে সুলাইমান নবী বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বিবি কয়, কি ব্যাপার, স্বামী রাতে আংটি দিলাম, স্বামী দিয়ে কান্না করতে করতে এখন বেহুশ, যে ধাক্কা দেয় লড়া না বেহুশ। কি চিন্তার মধ্যে পড়ছে, এই এত রাতে কই ডাক্তার পামু, কই কবিরাজ পামু, কোন ঝামেলার মধ্যে বললাম। মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে যায়। তবে এখন এত রাত্রে ডাক্তার কই পামু, কবিরাজ কই পামু, না জানি যে আংটি দিছি, ওই আংটি তো মাছের পেটে আছিল, না জানি আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে। তাড়াতাড়ি আংটিটা খুইলা ফেলাইছে। আংটি যখন খুলছে, এখনো জ্ঞান ফিরে নাম, তাড়াতাড়ি মায়ের ঘরের দরজার কিনারা দাঁড়ায়, ডাক দিয়ে বলে, মা জলদি করে ঘরের দরজাটা খুললো। মা ডাক দিয়ে বলে, কেন তোমার মেজাজ এত গরম, আজকে তোর বাসর রাত, এখন তোমার আনন্দ সময়, কেন তোমার মেজাজ গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়ে বলে, মা আর বইল না, এমন একটা যুবকের সঙ্গে বিয়া দিয়েছো, এই যুবক তো বাসর ঘরে অজ্ঞান হয়ে পইরা রয়েছে। মাইকে তাই নাকি? কহ, বিশ্বাস না করলে যাইয়ে দেখো, এ বাসর ঘরে বেউস। মাইকে কইছিলাম না তোর বাপেরে যে এই যুবকের লোকে বিয়া দেওয়া লাগবে না, আমারে কত তাবিজ পানি ভরাটা খাওয়াইয়া তারপর রাজি করছে। তবে ক কি হইছে, সকালবেলা দুইজনে মিললে তারপর 12টা বাজামো, তবে এখন কি হইছে ক? মেয়েটা ডাক দিয়ে কয়, মাম বাবাই যে মাছটা আমার হাতের মধ্যে দিয়েছিল, মাছের পেটের মধ্যে আংটি পাইছিলাম, আম্মা জান আংটির খবর আপনাকে জানাই নাই, বাবাকেও জানাই নাই। বাসর ঘরে যখন আংটিটা আমার স্বামীর হাতের মধ্যে দিলাম, আমার স্বামী কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। মাইকে তাই নাকি? কহ, দেখ ওই আংটি আমার হাতে দি, দেখ কেমন আংটি পাইছো। আংটি দিয়ে দিছে মায়ের হাতে। মা যখন আংটির দিকে নজর দেয়, মা বুঝা ফেলাইছে এটা দুনিয়ার কোন স্বর্ণ কানের 12 আংটি না, এটা অবশ্যই আল্লাহর কোন কুদরতি জিনিস হবে।